দেওবন্দি বেরেলি আজানগাছি ফুরফুরা খড়খড়ে ললডাঙ্গা পেটডাঙ্গা গালাহাতি সনপি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর তাজ্জাল পীর ড্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর আছে না নাই? এই কথা বলেন না কেন? তো আমার ওটা কথা নয়। তুমি বেরেলি হও, তুমি ফারাজি হও, তুমি দেওবন্দি হও, এটা নয়। নো দেওবন্দি, নো বেরেলি, নো আজানগাছি, নো ফুরফুরা, এটা নয়। হাড়ি আলাদা আলাদা, কিন্তু লাঠি হতে হবে কটা? কথা বলো, কথা বলো, কটা? একটা। হাড়ি যার যাই হোক, কিন্তু লাঠি একটা হতে হবে। আর লাঠি যদি একটা না হয়, মুসলমানদের অস্তিত্ব থাকবে না। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আলাদা হয়ো না, এক প্ল্যাটফর্মে এসে বসে যাও। যদি তোমরা এক প্ল্যাটফর্মে না আসতে পেরেছো, তোমাদের যে দুর্দিনটা আসছে সামনে, এটা তোমাদের বাঁচা মরা এবং তোমাদের দেশকে বাঁচিয়ে রাখা, মসজিদ মাদ্রাসা খানকা মারকাজ কবরস্থান ঈদগাহকে টিকিয়ে রাখা বড় দুষ্কর হয়ে দাঁড়াবে। আপনারা জানেন ভারতবর্ষে 87টা কেস করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। করা বললাম 87টা, মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হয়েছে। গত 25শে অক্টোবর এ পর্যন্ত 47টা কেস মকুফ হয়েছে। সুপ্রিম কোর্ট 47টা কেসকে মকুফ করেছে মুসলমানদের এই বিরুদ্ধে কেস থেকে। আর 40টা কেস আছে, তার মধ্যে 47টার ভিতরে ছিল মুসলমানদেরকে দেশে থাকতে দেওয়া যাবে না, এদেশে মুসলমান থাকবে না, এদেশে ইসলাম থাকবে না, এদেশে কোরআন থাকবে না। সব থেকে বড় কথা হলো এদেশে কোনো মাদ্রাসা থোয়া যাবে না। বুঝতে পেরেছেন আমার কথাটা? বুঝতে পেরেছেন? কয়েকটা রাজ্যে ঘোষণা দিয়ে দিল ভারতবর্ষে কোনো মাদ্রাসা থাকবে না, বন্ধ করে দিতে হবে। কিন্তু আপনারা জানেন সেই 25শে অক্টোবর সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট ছিলেন, জজ ছিলেন, তিনি ফাইসালা দিয়েছেন ভারতবর্ষের যতগুলা মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসাগুলা বৈধ। সুতরাং এই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মতন ক্ষমতা গোটা পৃথিবীর জমিনে কারো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট বলেছে। তারপরে যখন ওদের মাথায় পোকা কিলবিল করতে শুরু করে দিল, আরে সর্বনাশ, এই মাদ্রাসা তো বন্ধ করা গেল না, তাহলে কি করতে হবে? বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে হাত মারো। জানেন তো আপনারা, শুনেছেন না শুনেননি? ওয়াকফ সম্পত্তিতে আইন পাস করার জন্য উঠে পড়ে লেগেছে পার্লামেন্ট, গরম করে উঠেছে। কিন্তু আজকে আপনাদেরকে বলি, ওই পার্লামেন্ট যদি মুসলমানদের কাছ থেকে চলে, ওই মুসলমানদের কাছ থেকে যদি ওয়াকফ বোর্ডরা ছিনিয়ে নেয়, কেড়ে নিতে চায়, তাহলে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আপনাকে এখান থেকে রানীনগর পাঠাতে হবে কাগজ, ওখান থেকে যাবে লালবাগ কিংবা বহরমপুর, ওখান থেকে যাবে দিল্লি, কলকাতা, কলকাতা থেকে দিল্লি পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিয়ে আসতে পারবেন। আজকে সাদেক ভাইরা যেমন একজন মহিলাকে মাটি দিয়ে এলেন, কোনো পারমিশনের প্রয়োজন নয়, কিন্তু যখনই ওই আইনটা লাগু হয়ে যাবে, পাস হয়ে যাবে, তখন আপনার বাপকে আপনি মাটি দিতে পারবেন না। আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার গোরস্থানে যেতে পারবেন না, আপনি আপনার ঈদগাহে যেতে পারবেন না। তারা বলতে চাইলো ওয়াকফ সম্পত্তিতে 22টা কমিটি গঠন হতে হবে, তার মধ্যে 10টা থাকবে মুসলমান আর 12টা থাকবে অন্য জাতি। কেন? তুমি কে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে তোমার দলের লোক ঢোকাবা? কেন মুসলমান কি নাই? মুসলমান কি কমে গেছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে তোমরা হাত ঢোকাবা? অত সহজ নয়। আজকে যাদের কারণে মসনদ পেয়েছো, যাদের কারণে সংসদ পেয়েছো, আজকে তাদের উপর চোখ রাঙিয়ে কথা বলো। এ বাবা যারা বিয়ে লাগিয়ে বেড়ে তাদেরকে কি বলে? কথা কন না কেন? ঘটক, ঘটক। হ্যাঁ, একজন ঘটক একজন মহিলার বিয়ে দিয়ে দিয়েছে। কোথায়? শেখপাড়া। শেখপাড়াই বলে, শেখপাড়াতে বাবা কয়েক বছর পরে ওই ঘটক গিয়েছে, দরজার কাছে গিয়ে টুকটুক করে পানি দিচ্ছে। কেন? পানি হচ্ছে, দাঁড়াতে পারছে না। তো ওই বাড়ির মহিলা বেরিয়ে বলছে, কে তুমি? কোথা থেকে এসেছো? কি খবর?
ও ঘটক বলছে আমাকে চিনতে পারছো না, বলে না ও তোমাকে চিনি কি রকম কে তুমি, আরে হিন্দি। তো ঘটক বলছে তাই তো, তুমি আমাকে চিনবা ভাই কি করি, যার জন্য তোমার আজকে সিটাই সিঁদুর সে আজকে তোমার কাছে কটকটি ইঁদুর। বুঝতে পারলেন না আমার কথাটা? যার জন্য সিটাই সিঁদুর সে আজকে কিনা তো তোমার কাছে কটকটি ইঁদুর। যাদের জন্য আজকে মসনদ পেয়ে গেল, যাদের জন্য আজকে কি হয়ে গেল, গদি পেল, আজকে তাদেরকে বলছে দেশে থব না, বেরিয়ে যা, চলিয়ে যা অরহিন দিকে। এ বাবা, এ ভারতবর্ষে আজকে শুনেলেন ইতিহাস আপনাদেরকে একটু বলে দিয়ে যায়। আজকে আপনারা মনে করেন মৌলবীরা কি করেছে, মৌলবীদের কি করার ক্ষমতা আছে, মৌলবীরা কি করে নাই সেটা আপনারা শুনেন। আজকে আপনারা মনে করছেন যে দেশে মৌলবীরা খালি বিবাদ লাগিয়ে রেখেছে, দেওবন্দি বেরেলি ফারাজ আহলে হাদিস বলি। মুসলমানরা শুনেলেন ভারতবর্ষে যদি আলেম উলামারা না থাকতো আপনাদের আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। ভারতবর্ষে যদি আলেম উলামারা না থাকতো আজকে আপনার আমার অস্তিত্ব থাকতো না। মুসলমানদের কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হতো না, মুসলমানদের ছেলেদের ডাক্তার হওয়ার সুযোগ হতো না, মুসলমানদের ছেলেদের চাকরি করার সুযোগ হতো না। আজকে আলেম উলামারা আছে বলেই আজকে আপনারা মনে মনে করছেন ছেলেরা আজকে ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছে, মাস্টার হওয়ার সুযোগ পেয়েছে। আজকে ভারতবর্ষের জন্য মুসলমানরা কুইন্টাল কুইন্টাল রক্ত দেয় নাই, টন 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 রক্ত দিয়েছে। ভারতবর্ষের জমিনে ৫৭,০০০ উলামা, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেম উলামাদের গর্দান ঝোলানো ছিল না। ৫৭,০০০ আলেমের গর্দান ঝোলানো ছিল। এটা আপনারা বিশ্বাস করেন? জানেন ভারতবর্ষের জন্য মাওলানা হিফজুর রহমান, মাওলানা হুসাইন আহমেদ মাদানী, মাওলানা শওকত আলী, মাওলানা আশফাকুল্লাহ, তাদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইকে ওই বেঈমানদের জেলে যখন ভরা হলো এতটাই জুলুম অত্যাচার করা হয়েছিল, তার এই মাজা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের কোনো মাংস ছিল না। ওই বেঈমান ইংরেজ আপনার আগুন দিয়ে ঝলসে ঝলসে মাংসগুলাকে ঝরিয়ে দিয়েছিল। সেই মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির বদলায় আজকে ভারতের মাটি স্বাধীন হয়ে গেল। আজকে আপনারা আমাদের স্কুলে এই ইতিহাস পড়ানো হয় না, আমাদের স্কুলে পড়ানো হয় ও আ ক খ, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এ পড়ানো হয়। কিন্তু আসল ইতিহাস দেয় না কেন? যদি এই ইতিহাসগুলো দিয়ে দিই তাহলে মুসলমানরা জেনে নেবে আর আমাদের উপরে চেপে বসবে। ইতিহাস জানতে হলে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যান, সোনার অক্ষর দিয়ে লেখা আছে সে বইটার নাম হলো হিন্দুস্তান কা শানদার মাঝি। ওই কিতাবটা আপনি সংগ্রহ করে দেখবেন মুসলমানদের অবদান কাকে বলে। এই ভারতবর্ষে যখন ইংরেজদের দখলে ছিল, মুসলমানরা পালিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ পাকিস্তানের মাটিতে। দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, ওগো মুসলমানেরা, যে আল্লাহ পাকিস্তানের মাটিতে আছে, যে আল্লাহ বাংলাদেশের মাটিতে আছে, সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? তোমরা যদি আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে চাও তোমাদের বাপদাদার কবরগুলাকে জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদগুলানে আজান দিবে কারা? সেই দিন মাওলানা আবুল কালাম আজাদের সামনে এক বাক্যে চিৎকার করে দিয়ে বলেছিল, গো মাওলানা, আমরা এই মাটিতেই জন্ম, এই মাটিতেই আমাদের মৃত্যু হবে, এই মাটিতেই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে তুলবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, এই মাটি থেকে আমাদের উঠবো, কিয়ামতের ময়দানে এই মাটিতে আমাদের দাফন হবে। এই দেশ থেকে আমরা পালিয়ে যাব না। তাদের রক্ত ভারত তৈরি হলো, আজকে তাদেরকে বলো তাড়িয়ে দিতে চাও, তাদের মাদ্রাসা বন্ধ করে দিতে চাও। এই আন্দোলন সর্বপ্রথম ইংরেজের সঙ্গে লড়াই করেছিল দারুল উলুম দেওবন্দ থেকে উলামায়ে হযরতরা, উলামায়ে হযরতরা জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে ইংরেজকে 772 নদী পার করেছিলাম আমরা। আজকে তারা যখন ইসলাম মাদ্রাসা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, আমরা যখন তাদেরকে তাড়িয়ে দিতে পেরেছি, আমরা ইনশাআল্লাহ প্রয়োজন হলে মাদ্রাসা মসজিদের জন্য ওয়াকফ রক্ষা করার জন্য আমরা নিজেরা নিজের মাথায় কাফন বেঁধে এই ইসলাম এবং কোরআন এবং
মাদ্রাসা মক্তব মারকাজ খানকাকে আমরা হেফাজত করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? মুসলমান মরে গেল শহীদ, বেঁচে থাকলে গাজী। আমরা মরলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। তোমরা যদি আমাদেরকে মেরে দাও, আমরা মারা যাই শহীদ, আমরা যদি বেঁচে যাই ইসলামেরকে রক্ষা করার জন্য আমরা থাকবো, আমরা গাজী। তাই একটা একটা করে আমি বলবো, কিন্তু মুসলমানদের দোষ আছে, আছে না নাই? জোরে বলুন, কথা কন না কেন? এখনো পর্যন্ত আমাদেরকে মুর্শিদাবাদের বাইরে যখন যায় বলে হুজুর কোথা বাড়ি, বলে মুর্শিদ, ওরে মির্জাফরের দেশের লোক গো। দেখো এই গত এই 4 দিন আগে আমাকে এক বর্ধমানের বক্তা বলছে, ও মুর্শিদাবাদের লোক আমরা চিনি নি। আমি যে বলছে কি রে, ও বলছে কি শুনেলাম মুর্শিদাবাদকে লোকে সব পিছিয়ে রেখেছে, তুমি একবারে এ টু জেড প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা লিবা মুর্শিদাবাদ আছে। আমরা যদি মনে করি কাউকে ধার করব না, কোন জেনার লোক নিব না, তো মুর্শিদাবাদ দিয়ে চালিয়ে দিব, চালিয়ে চলবে। কিন্তু তোমরা যদি মনে করো যে মুর্শিদাবাদের লোক নেব না, তো তোমাদের বাবারও দিন নেই বর্ধমানের লোক চলতে পারবে। তার প্রমাণ কি? প্রমাণ দিয়ে দিলাম। তখন বলছে তাই তো গো, কথা তো ঠিক ঠিক, মাথা নিচু হয়ে গেল। কিন্তু মুর্শিদাবাদের লোককে হারিয়ে দেওয়ার মতো লোক পশ্চিমবঙ্গের মাটিতে এখনো জন্ম হয়নি বাবা। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। কোথায় বা মুর্শিদাবাদের লোক নাই? এই দেখেন গত আজকে কি বার? মঙ্গলবার। গত মঙ্গলবারে আমি জালসায় ছিলাম মেঘালয়। মাদ্রাসা বলছে হুজুর একটু কালেকশন করে দিলে হতো না। কেন তোমাদের মৌলবি করলো যে আমি করবো না? না একটু বলেন তো। বাবুজি চাহাবজি আর মুর্শিদাবাদের দুজন এসে বলছে হুজুর কোথা বাড়ি গো, কোথা বাড়ি? বলছে মুর্শিদাবাদ। কোথা মুর্শিদাবাদ? বেলডাঙ্গা। এই তুই মাল সব জায়গাতেই থাকে রে। কোথায়? মেঘালয় শেষ প্রান্তে, ওখানে পশ্চিমবঙ্গের এমন কোন জেলা নাই যে মুর্শিদাবাদের লোক নাই। এ বাবুজি, তাই আমি আপনাদেরকে আজকে একটা বলে দিলাম, কথাটা শুনলেন। আজকে মুসলমানদের দোষ আছে না নাই? আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, কোরআন শুনুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বান্দেগি করবা, আমার হুকুমটুকু মেনে নিবা, আমার দিনকা মেনে নিবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ আমাদেরকে কিসের লেগে বানিয়েছে? জোরে বলুন, দুনিয়া করতে, তামাশা করতে না। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের কোনো দাম ছিল না, কোনো মান ছিল না, কোনো জ্ঞান, তোমাদের কোনো জ্ঞান ছিল না। আজকে তোমাদের কত পরিচয়। আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো উকিল, ভালো প্রধানমন্ত্রী, ভালো এমপি, ভালো এমএলএ, ভালো মুখ্যমন্ত্রী, আজকে ভালো শিক্ষিত। কিন্তু শোনো বান্দা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না। কোরআন বললেন খালকাতা আলাল ইনসানি আল্লাহ বলে বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না। আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করলাম। কোথা থেকে তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম? আল্লাহ বলে আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক জর্রা নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের রাহমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তিল 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 করে তোমার মায়ের গর্ভে জায়গা করে দিলাম। ও বান্দা, সেই দিন তো তুমি চাকরি করো নাই, সেই দিন তুমি ব্যবসা করো নাই, সেদিন তুমি কর্মচারী করো নাই, সেদিন তুমি কোন রকমের তুমি রাজমিস্ত্রির কর্ম করো নাই। বলো বান্দা, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে কে খেতে দিল? আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে খেতে দিলাম। কি খেতে দিলাম তুমি জানো? আল্লাহ বলে তোমার মায়ের মাসিক রক্তগুলোকে আমি আল্লাহ সুন্দর করে বন্ধ
করে দিলাম এবং তোমার লাবির সঙ্গে তোমার লাবিকে এক করে দিয়ে আমি তিল 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 করে আমি আল্লাহ তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। ও বান্দা, নামাজ নদী যখন হয়ে গেল রে বান্দা, তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে এলে, তুমি তো একদিনের ছেলে, 2 দিনের ছেলে, 3 দিনের ছেলে, তুমি কি খাবে বলো? ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনুকা আখরোট খেতে পারবা না, দামি দামি কোনো ভুরমা পোলাও খেতে পারবা না। আমি আল্লাহ এমন একটা খাবার তোমাকে দিলাম যে খাবার খেলে কোনোদিন সর্দি হবে না, কোনোদিন গরমি হবে না। আল্লাহ বলে খাবারটা কি জানো? আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপরে 2খানা স্তন দিলাম। ও বান্দা, তুমি মুখ লাগিয়ে দেবা আর তোমার জন্য এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে। আল্লাহ বলে বান্দা, আমার বিচারটা কত সূক্ষ্ম তুমি কি জানো? আমি এত বড় আমি সূক্ষ্ম বিচার করি জানো? পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কোনো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি জানে না। আল্লাহ বলেন আমি তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি আল্লাহ কটা করে ছিদ্র দিয়েছি, তোমরা কেউ জানো? কেন আমি কটা ছিদ্র দিয়েছি তোমরা শোনে না? আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম, তুমি তো 1 দিন 2 দিনের ছেলে, তোমার গলায় পানি জমে, গলায় স্তনের দুধ জমে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে মারা যেতে পারো। কিন্তু না রে বান্দা, আমি আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিম। ও বান্দা, আমি তোমাকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, আমার বান্দা জানে মায়ের স্তনে মুখ লাগে দুধ খেতে গিয়ে জানে মৃত্যু না হয়ে যায়। আমি আল্লাহ এক একটা মায়ের স্তনের ভিতরে আমি 1000 করে ছিদ্র দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তারপর আল্লাহ বললেন বান্দারে, তুমি তোমার মায়ের স্তনের দুধ 2 বছর খেয়ে নিলে, আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হলো। তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহ দিনকে মেনে নাও, আল্লাহর কোরআনকে মেনে নাও, চলো বান্দা মসজিদের দিকে রওনা হয়ে যায়। তখন বলে কে আল্লাহ? কিসের আল্লাহ? আল্লাহ বলে নিমো খানা। আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটোকে বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর হাত দুটোকে ন্যাংরা করে দিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না যে তোর হাত এবং পা চোখকে ফিরিয়ে দিতে পারে। এ মুসলমান, মায়ের গর্ভে থেকে যদি কারো চোখ, নাক, হাত, পা, কান যদি চলে যায়, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা আছে ভালো করে দিতে পারে? আল্লাহ বলে বান্দারে, এত বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য একটা চোখ দিলে পারতাম, কিন্তু 2টো চোখ কেন তোমায় দিলাম জানো? কোন রকম যদি একটা চোখ যদি খারাপ হয়ে যায়, আল্লাহ বললেন আমার বান্দা 2য় চোখ নিয়ে দুনিয়া দেখবে। আল্লাহ বলেন আমি তোমার শরীরের ভিতরে এমন একটা জিনিস তোমার জন্য দিলাম, আমি আল্লাহ কিডনি 2টো দিলাম, আমি আল্লাহ যদি একটা কিডনি দিতাম সুন্দর তুমি বেঁচে থাকতে পারতে, কোন রকমের তোমার চলাফেরার কোনো ক্ষতি হতো না। আমি আল্লাহ 2টো কেন দিলাম তুমি জানো? একটা যদি